আসসালামু আলাইকুম। আমি ইবনে কায়েস সাগর। আমি শান্ত মরিয়ম স্টুডেন্ট। আমরা প্রথমের দিকে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলন যেটা ছিল শুধু কোটার বিরুদ্ধে ছিল, কোটা কোটা থাকবে না এই ধরনের ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে যেই ধরনের সহিংসতা ঘটতেছিল, আমাদের স্টুডেন্টদের উপরে অনেক ধরনের হামলা হচ্ছিল। এখানে পুলিশ যেখানে আমাদের আস্থার জায়গা হবে, সেই জায়গায় দেখা গেছে যে পুলিশ সরকারের অনুমতিতে আমাদের উপরে গুলি চালাইতেছে। আমার ভাইয়েরা গুলিবিদ্ধ হচ্ছে, নিহত হচ্ছে। এখানে এখানে আমরা আসলে ঘরে বসে বসে প্রথমের দিকে দেখতেছিলাম, যেখানে আমার প্যারেন্টসরা আসলে এটা অ্যালাউ করতেছিল না যে আমরা মাঠে নামি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলরা, বড় ভাইরা সবাই মিলে আসলে আন্দোলনে যাইতেছে। ওইখান থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখার পর আমরা চিন্তা করি যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছি আমরা সবাই নামবো। তো আমরা যখন নামা শুরু করলাম, সবাই আস্তে আস্তে বিষয়টা আরও ঘন হইলো, যেখানে পুলিশের প্রোটেকশনে অন্যান্য বাহিনী যারা ছিল সরকারের পক্ষে, ওরা আমাদের উপরে গুলি চালাইছে, আমাদের ভাইরা নিহত হয়েছে। এখানে আমরা অনেক হ্যারাসমেন্ট হয়েছি, যেখানে টিয়ার সেল, বোমা, এগুলো আমরা কখনোই দেখি নাই, ওগুলো আমাদের ফেস করতে হয়েছে। তো এটা আমরা কখনোই চাই নাই। পুলিশ যেখানে আমাদের সাথে থাকবে, ওইখানে পুলিশ আমাদের সাথে অত্যাচার করা হয়েছে, আমাদের স্টুডেন্টদের উপর অত্যাচার করা হয়েছে। আমাদের পরবর্তীতে দেখা গেছে আমাদের স্টুডেন্টের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তখন হয়ে গেছে এটা সরকার বিরোধী আন্দোলন, সরকারের এক দফা আন্দোলনে চলে গেছে। তখন সরকার এক দফা আন্দোলনে চলে যাওয়ার পর দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টদের ভিতরে আসলে আন্দোলনটা আর রয় নাই, চলে গেছে সবার ভিতরে চলে যাওয়ার পর দেশে সবাই নামার পর আমাদের আসলে এই বিজয় আসলো। এই বিজয় আসার পর আমরা আসলে এই বিজয়টা আসলে টিকিয়ে রাখতে চাই। আমাদের এখন সবার একসাথে হয়ে কাজ করতে হবে। শুধু আমরা স্টুডেন্টরা একসাথে থাকলে হবে না, আমাদের সাথে সবার আসলে একসাথে একত্র আর দরকার আছে। আমরা এভাবে আর কি দেশটাকে করতে চাই।